অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়ের অনুশ্রেণী 8 নং অঙ্কটি নিয়ে আলোচনা করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অত্যন্ত সহজ পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে আমরা প্রশ্নটি জেনে নিব। a মাইনাস 1 ভাগ a সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস হচ্ছে 2 সমান চিহ্ন থাকবে যখন সমান চিহ্নের এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে আমাদের ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব অঙ্কটি শুরু করার আগে যে সব সূত্রগুলো আমাদের জানা দরকার সেসব সূত্রগুলো আমরা নোট করে নিব, তাহলে অত্যন্ত সহজভাবে তোমরা অঙ্কটিকে বুঝতে পারবা। আমরা অনুসিদ্ধান্ত জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটি আমরা অনুসিদ্ধান্ত জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা অঙ্কটিকে শুরু করলাম। আমাদের দেওয়া আছে কি a মাইনাস 1 ভাগ a সমান হচ্ছে m। তাহলে বলছে দেখাও যে বা প্রমাণ করো যে, যদি বলে তাহলে আমরা দিব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষতে আমাদের কি বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, এটি আমরা বলছি। তাহলে বাম পক্ষে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 টিকে আগে ভেঙে নিব। তাহলে a স্কয়ার এর উপর স্কয়ার প্লাস এই স্কয়ার দিলাম, এর উপর স্কয়ার, অর্থাৎ 2 আর 2 কি হলো 4, 2 আর 2 কি হলো 4। তাহলে আশা করি তোমরা 4 ভাঙাটি বুঝতে পেরেছো। দেখো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ দুইটার উপর স্কয়ার মানে হচ্ছে 2ab সূত্র। তাহলে এই যে দেখো, এটি একটা স্কয়ার, এটি একটা স্কয়ার, অর্থাৎ দুইটির উপর স্কয়ার মানে আমরা জানবো যে 2ab সূত্র। তো 2ab তো দুইটি সূত্র, একটি প্লাসের একটা মাইনাসের। তো 4 ভাঙার পর অবশ্যই আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করব। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এর রাশি অনুযায়ী বললাম a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মাইনাস 2, এ বলতে আমরা এটা বসাইলাম a স্কয়ার, আর b বলতে 1 ভাগ a স্কয়ার। আমরা 4 ভাঙার পর আমরা অবশ্যই 2ab সূত্রটি প্লাস এটাই বসাবো। তাহলে দেখো, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, অর্থাৎ এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার আমাদের একটি সূত্র হয়ে গেছে। তাহলে আমরা জানি যে দুইটার উপরে, এই যে দেখো, এটি একটা স্কয়ার, এটা একটা স্কয়ার, তাহলে দুইটার উপরে স্কয়ার মানে 2ab সূত্র। 2ab এর কয়টি সূত্র আছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ আমাদের দুইটি সূত্র আছে, তাহলে প্লাস না মাইনাস না। তাহলে এখন আমরা কি করব, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান আমরা উদ্দীপকে তাকাবো, অর্থাৎ উদ্দীপকে যদি আমাদের প্লাসের থাকে, এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে a মাইনাস 1 ভাগ a এর উপরে স্কয়ার প্লাস 2, a বলতে আমরা a দিলাম আর b বলতে 1 ভাগ a দিলাম। তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কয়ারটি ছিল স্কয়ার দিলাম, মাইনাস হচ্ছে 2। তাহলে দেখো, a মাইনাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ a সমান কি m, এই যে m দিলাম, এর উপরে স্কয়ার প্লাস 2, এই যে a স্কয়ারটি দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে 2। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস, অর্থাৎ এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে টয়েস ab প্লাস হচ্ছে b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাহলে দেখো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান প্রথমে a স্কয়ার মানে m স্কয়ার প্লাস হচ্ছে 2 m স্কয়ার প্লাস হচ্ছে 2m স্কয়ার ইনটু হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 স্কয়ার, অর্থাৎ দেখো a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2, a বলতে m স্কয়ার, b বলতে 2 প্লাস হচ্ছে b স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে কি হবে, m 2 আর 2 কত হলো 4 প্লাস হচ্ছে 2 দুগুণে 4 m স্কয়ার প্লাস, দেখো 2 এর উপরে স্কয়ার মানে কত হবে 4 মাইনাস হচ্ছে 2। তাহলে কি হবে, m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস 4টা থেকে 2টা বাদ দিলে 2টা, অর্থাৎ দেখো ডান পক্ষতে আমাদের বলছে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস 2। তাহলে দেখো, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা উত্তরটি যখন লিখবো, তাহলে আমরা লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4m স্কয়ার প্লাস হচ্ছে 2। দেখাইতে বলেছে, কি বলেছে আমাদের প্রশ্ন, যে দেখাও যে, তাহলে আমরা লিখবো দেখানো
হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসব অঙ্কের বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।